বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা 3.3 উৎপাদক বিশ্লেষণ যে অঙ্কগুলো আছে, এটি আমরা প্রথম পার্টের ক্লাসগুলো করব। দেখো, প্রথমে আমরা উৎপাদক বিশ্লেষণটা কি আসলে সেটা জেনে নিতে হবে। উৎপাদক বিশ্লেষণ হলো, আমরা যদি এই যে অঙ্কগুলো দেওয়া আছে, আকার যেরকম দেওয়া আছে, এই আকারটাকে যদি আমরা গুণফল রূপে দেখাতে পারি, যদি আমরা পদগুলোকে বা রাশিগুলোকে গুণফল আকারে বের করতে পারি যে নিয়ম অনুযায়ী, তাহলে সেটাই হলো উৎপাদক বিশ্লেষণ। আমাদের যে আকারে থাকে না কেন, আমাকে নিয়ম অনুযায়ী সেটাকে গুণফল রূপে দেখাতে হবে। দেখো, তো 1 নম্বর অঙ্ক, তো উৎপাদক বিশ্লেষণ করতে তোমাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, তোমার প্রথমে চিন্তা করতে হবে কমন যায় কিনা, পদগুলোর মধ্যে কমন যায় কিনা। কমন নেওয়ার পরে তোমাকে চিন্তা করতে হবে সূত্র তৈরি করা যায় কিনা, এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রগুলো আর অন্যান্য সূত্রগুলো তৈরি করা যায় কিনা। এরপরে দেখতে হবে যদি সূত্র তৈরি করা না যায়, তারপরে দেখতে হবে মিডল টার্ম করা যায় কিনা। তাহলে এই বিষয়গুলো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সবার আগে চিন্তা করতে হবে কমন যায় কিনা। তো দেখো আমাদের এই অঙ্কটা, দেখো এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই, এখান থেকে আমরা কমন নিতে পারি জিলি, সহজ একটা অঙ্ক। আবার এক্স মাইনাস ওয়াই কমন নেই, তাহলে এক্স মাইনাস ওয়াই যদি আমার কমন নেই, এখানে থাকে, দেখো এক্স মাইনাস কমন নেই, আমার এখান থেকে চলে আসা ভাগ করা, এখানে থাকবে এ বি, এ মাইনাস, এখানে থাকবে বিসি। দেখো এখানে আবারও কমন যায়, এখানে বি আছে, এখানে বি আছে, এটা থাকলো আমাদের। এখানে যদি আমরা বি কমন নেই, তাহলে থাকবে আমাদের এখানে থাকবে এ মাইনাস, এখানে থাকবে সি। তো দেখো এটাই আমাদের আনসার। তো আমরা যে নর্মালি যে একা একা যে এটা চলকটা থাকবে সেটা সামনে নিয়ে আসি, আমরা বিটা সামনে নিয়ে আসি। এরপরে হলো এক্স মাইনাস ওয়াই, হলো এ মাইনাস সি, প্রত্যেকটার সাথে গুণ অবস্থা আছে। এটা হলো উৎপাদক বিশ্লেষণ। আশা করি বুঝতে পেরেছে, এটা অ্যান্সার। 2 নম্বর দেখো, 2 নম্বরে আমাদের আছে, এখন আমরা দেখি, 9x² প্লাস 24x প্লাস 16। 9x² প্লাস 24x প্লাস 16। এখানে দেখো, এখানে আমাদের 3টি পদ আছে। এই 2টির মধ্যে যদি এক্স কমন যায়, কিন্তু এই পদে নেই। সেক্ষেত্রে যখনই তোমাদের 3 পদ থাকবে, 3 পদটা তোমরা সূত্র তৈরি করা যায় কিনা সেইভাবে চিন্তা করতে হবে। দেখো আমরা আমাদের এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এবং এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র তোমাদের জানা আছে। দেখো এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, মাইনাস এটা শুধু এখানে মাইনাস। তাহলে আমাদের সূত্রের সাথে তাকায়, সূত্রের দিকে দেখো, আমাদের মনে হয় ডান পাশের মতো একটু মিল আছে মনে হয়, যেমন এখানে 3 পদ, এখানেও 3 পদ। তো আমাদের যদি আমরা মিল করতে চাই, হুবহুব এরকম মিল করতে হবে, আমাদের এর উপর স্কয়ার থাকতে হবে, বির উপর স্কয়ার থাকতে হবে, মাঝখানে 2 থাকতে হবে, আর এবি থাকতে হবে। দেখো আমরা তাহলে 3 কে যদি ভাঙাই, 3x তার উপর স্কয়ার দিলে আমাদের দেখো হয়ে গেল, আমরা এ হলো আমাদের। এরপর আমাদের বিটা তৈরি করতে হবে। দেখো আমরা জানি 16কে 4-এর উপর স্কয়ার দিলে 16 হয়। তাহলে দেখো আমাদের এ আর বি কিন্তু হয়ে গেছে, এ স্কয়ার বি স্কয়ার, মাঝখানে সূত্রে 2ab, 2 এ হলো আমাদের 3x, বি হলো আমাদের 4। এক্ষেত্রে আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আমাদের যে মূল অঙ্কটা ঠিক রাখতে হবে, মূল অঙ্ক যেন আমাদের কম বেশি না হয়। দেখো 3 থেকে 9x² ঠিক আছে, 4 থেকে 16 আছে ঠিক, এখানে দেখি ঠিক আছে না, 3 দুগুণে 6, 4 6 24x ঠিক আছে। তাহলে আমাদের দেখো, আমাদের এটা এই চিন্তা হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র হলো আমাদের a প্লাস b হোল স্কয়ার। এ হলো আমাদের 3x, b হলো 4 হোল স্কয়ার। এটা আমাদের অ্যান্সার।
সহজ অঙ্ক, ছোট ছোট অঙ্ক। এরপরে 3 নম্বরটা দেখো, তিন নম্বর অঙ্ক আমাদের কি আছে, a টু দি পাওয়ার 4 মাইনাস 27 a স্কয়ার প্লাস 1, a টু দি পাওয়ার 4 মাইনাস 27 a স্কয়ার প্লাস 1। দেখো আমরা যদি এখানে কমন চিন্তা করি তাহলে তিন পদের এখানে, যদি তিন পদের মধ্যে কমন যায় কমন নিতে পারে, এখানে দুই পদের মধ্যে কমন যায় কিন্তু এটা থাকে, এভাবে কমন নেওয়া যাবে না। চার পদ হলে আমরা দুই পদ কমন নেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা দেখি সূত্র তৈরি করা যায় কিনা, আমরা এটাকে ভাঙাই a স্কয়ার। তাহলে যেহেতু তিন পদ আছে আমাদের অবশ্যই যে মাইনাস বি হোল স্কয়ার সূত্রের মতো হতে পারে, দেখি আমরা মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা লিখি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো তাহলে এখানেও তিন পদ, এখানেও তিন পদ, তো আমরা এই সূত্রের এই অংশের সাথে মিল করি। আমাদের বি, আমরা জানি ওয়ানের উপর আমরা যে কোনো পাওয়ার দিতে পারি, তাতে আমার মানে কোনো চেঞ্জ হয় না। ওয়ানের উপর যে আমরা স্কোয়ার দেই, আমাদের এ আর বি হয়ে গেল মাইনাস, সূত্রে কি 2ab, 2 এ হলো আমাদের a স্কোয়ার, বি হলো আমাদের 1। এখন দেখতে হবে মূল অঙ্ক আমাদের ঠিক আছে কিনা, আমরা একটু মূল অঙ্কের দিকে তাকাই। দেখো এখানে a টু দি পাওয়ার 4 ঠিক আছে, এখানে 1 ঠিক আছে, এখানে আমাদের ছিল 27 a স্কয়ার, এখানে দেখো আমরা যদি একটু 2a স্কয়ার, 2 স্কয়ার, তাহলে 2a স্কয়ার, এখানে আমাদের দেখো শর্ট পড়ছে, মানে কম আছে, 25টা a স্কয়ার কম আছে, এক্ষেত্রে আমাকে অবশ্যই এটার সাথে মিল করতে হবে। তাহলে আমাদের যেহেতু কম আছে তাহলে আমরা যোগ করে দেই, ও সরি, দেখো 27-এর সামনে আমাদের কি চিহ্ন আছে, 2 এর সামনে হলো কি চিহ্ন, মাইনাস, আমরা যদি যোগ চিহ্ন দেই তাহলে বিয়োগ বোঝাবে, তাহলে মাইনাস চিহ্ন দিতে হবে, মাইনাস 25টা আমাদের শর্ট, 25 a স্কয়ার। আবার বলছি এখানে আমাদের মূল অঙ্ক ঠিক রাখতে হবে, আমাদের ছিল মাইনাস 27 a স্কয়ার, এখানে আমাদের মাইনাস 2 a স্কয়ার হয়েছে, তাহলে মাইনাস 25, মানে 25টা a স্কয়ার আমাদের কম আছে। আমি যদি এখানে প্লাস করি তাহলে দেখো মাইনাসে প্লাসে বিয়োগ হয়ে গেল, সেক্ষেত্রে আরো হলো মাইনাসে মাইনাস দিলে আমাদের প্লাস হলো। তো আমাদের এই এটা দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা আমাদের a মাইনাস বি স্কয়ার সূত্র, এই হলো আমাদের a স্কয়ার মাইনাস বি হলো 1 হোল স্কয়ার মাইনাস এই 25 স্কয়ার, আমাকে 25 কে ভাঙতে পারি এভাবে 5a তার উপরে স্কয়ার। দেখো এখন যদি আমরা এটাকে a মনে করি, এটাকে b মনে করি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র জানি আমরা, a প্লাস b ইনটু a মাইনাস b। এই যে আমাদের হলো a প্লাস b হলো আমাদের 5a ইনটু এ হলো আমাদের a মাইনাস b, এটাই আমাদের অ্যান্সার। তবে একটু সাজাই নিতে হবে, এখানে অঙ্ক সাধারণত সংখ্যাটা পরে দিতে হয়, a স্কয়ার প্লাস 5a মাইনাস 1, এখানে a স্কয়ার মাইনাস 5a মাইনাস 1, এটা অ্যান্সার। এরপরে 4 নম্বর অঙ্ক দেখি আমরা। 4 নম্বরে দেখো কি বলা আছে, x to the power 4 minus 6 x square y square plus y to the power 4, x to the power 4 minus 6 x square y square plus y to the power 4। দেখো এখানে আমাদের সেম আগের মতোই তিনটি পদ আছে, আমাদের সূত্র আকারে করতে হবে, যেহেতু তিনটির মধ্যে কমন যায় না। তো আমরা x কে ভাঙে আমাদের এটা আমরা a মনে করি, আর আমাদের y ভাঙাই। দেখো যেহেতু মাইনাস, তাহলে আমাদের এই মাইনাসের সূত্র মতো তৈরি করি আমরা, আমাদের এ আর বি হয়ে গেছে, এখন মাইনাস সূত্রে 2, এ হলো আমাদের এক্স স্কোয়ার, বি হলো আমাদের ওয়াই স্কোয়ার। এখন আমরা দেখবো আমাদের মূল অঙ্ক ঠিক আছে কিনা, দেখো এখানে ঠিক আছে, এখানেও ঠিক আছে, এখানে ছিল মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আমাদের মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে কি 4টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমাদের কম আছে, তো এটাকে আমরা যোগ করতে হবে, তাহলে মিলাতে হবে আমাদের। দেখা
এটার সামনে আমাদের কি আছে মাইনাস, আমরা যদি প্লাস করতে যাই তাহলে প্লাস মাইনাসে মানে বিয়োগ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা যদি মাইনাস করি, আমরা জানি এক জাতীয় চিহ্ন হলে যোগ হয়, মাইনাস মাইনাসে প্লাস হবে 4x² y²। তো এটা আমাদের সূত্র হয়ে গেছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমাদের সূত্র কি a মাইনাস b হোল স্কোয়ার। এ হলো আমাদের x স্কোয়ার, b হলো y স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার মাইনাস, দেখো এটাকে আমরা এভাবে ভাঙতে পারি, আরে সরি 2xy এর উপর যদি আমরা স্কোয়ার দেই, এখন দেখো আমরা যদি এটা পুরোটাকে চিন্তা করি, এটাকে বি চিন্তা করি, তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a এই যে আমাদের এটা হলো আমাদের a প্লাস b হলো আমাদের 2xy, a প্লাস b ইন্টু a মাইনাস b, এ হলো আমাদের এটা মাইনাস b হলো এটা। আমরা একটু এটা সাজাতে পারি যে আমরা 2xটাকে মাঝখানে নিয়ে আসি, x স্কোয়ার প্লাস 2xy মাইনাস y স্কোয়ার, এখানেও x স্কোয়ার মাইনাস 2xy মাইনাস y স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এরপরে 5 নম্বর অঙ্ক দেখি। দেখো 5 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 4abxy আছে 5 নম্বর। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, দেখো এখানে আমাদের উৎপাদক বিশ্লেষণের রাশিগুলোকে গুণ আকারে দেখাতে হবে। এখন অনেকে ভাবতে পারে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, সেক্ষেত্রে কিন্তু আমাদের a প্লাস b ইন্টু মাইনাস b এগুলো গুণ আকারে কিন্তু আবার কিন্তু এটা থেকে যাবে, তাহলে আমার চিন্তা করা যাবে না, তাহলে সেটা সমস্যা হবে। আমরা 4abxy কে আমরা ভাঙতে পারি, দেখো আর এটা আমরা গুণ করব, তাহলে আমাদের দেখবা যে আমাদের যে সূত্র a প্লাস b স্কোয়ার y মাইনাস b স্কোয়ার এরকম সূত্র আমাদের আসবে। গুণ করব, তাহলে আমরা যদি এরকম কোন এটা গুণক দ্বারা গুণ করতে হবে, আমরা প্রথমে এটা দ্বারা এই দুটাকে গুণ করব, আবার পরে এটা দ্বারা এই দুটাকে গুণ করব। এক্স স্কোয়ার সাথে এক্স গুণ করলে হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার, সামনে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, এটার সাথে গুণ করলে হবে বি স্কোয়ার এক্স স্কোয়ার, এটাতে গুণ করা শেষ হলে আমাদের এটা দ্বারা গুণ করব, আগে চিহ্ন কাজ করতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস, এই স্কোয়ার ওয়াই গুণ করলে হবে এই স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটার সাথে এটা মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, আমরা এই 4bx আমরা ভাঙতে পারি 2abxy প্লাস 2abxy। দেখো এখান থেকে আমরা আমাদের এই যে a প্লাস b স্কোয়ার বা a মাইনাস b স্কোয়ার সূত্রের ডান পাশের আকারটা তৈরি করবো আমরা। 2abx এটা অবশ্যই মাঝখানে থাকতে হবে। এখন আমরা একটাকেই ধরতে হবে, এগুলা একটা বি ধরতে হবে, তাহলে এটাকে আমরা এ ধরি a স্কোয়ার এক্স স্কোয়ার, আমরা যে কোনো একটাকে সামনে এসে প্লাস 2abxy, এখান থেকে আমাদের বি কোনটা নেব, এখানে তোমরা একটু লক্ষ্য করো, দেখো 2abxy, তাহলে আমাদের ax কিন্তু আমাদের এ হয়ে গেছে, আছে কি আমাদের by, এখানে by কোনটা, এই যেটা, তাহলে এটাকে আমাদের বি ধরতে হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমি আবার বলছি, দেখো আমরা তো এ নিয়ে নিছি আগেই, আর আমরা 2ab নিয়ে আসছি, দেখো 2ab, এ হলো আমাদের এক্স, এক্স চলে গেল, তাহলে বি অবশ্যই আমাদের by, এখানে by কোনটা আছে আমাদের এই যে by। এরপরে আমরা
এটা লিখি মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, এরপর এটা মাঝখানে নিয়ে আসি প্লাস 2ab xy। দেখো এখানে আমাদের এটা আমরা এ মনে করব, তাহলে কি বি আর এক্স, বি এক্স চলে যাচ্ছে, তাহলে বি এক্স চলে গেলে আমাদের থাকলো কি এ ওয়াই, এটা হলো আমাদের বি। ও এ ওয়াই কোথায় আছে আমাদের, এই যেটা মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো আমাদের কিন্তু এখনো সূত্র পুরোপুরি হয়নি, কারণ আমাদের সূত্রের এর উপরে পুরোটার উপরে স্কোয়ার থাকতে হবে, এখানে স্কোয়ার আলাদা আলাদা আছে। আর এখানে দেখো মাইনাসের সূত্রটা হলো মাইনাস, এটা প্লাস, এখানে দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমরা একটু কাজ করতে পারি, এক্স তার উপরে স্কোয়ার প্লাস 2ab xy, না 2x আগে লিখতে হবে, তাহলে 2ax dy প্লাস, আমরা যদি এখানে মাইনাস কমন নেই দেখো, তাহলে bx মাইনাস কমন নিলাম, তাহলে আমাদের ভেতরে চিহ্নগুলো অবশ্যই পরিবর্তন করতে হবে। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, কারণ কোন অবস্থায় দেখাতে হবে, প্লাসটা কি হবে মাইনাস। এখানে দেখো আমাদের এ হলো bx, তাহলে 2 এই কোণটা আমাদের bx, তাহলে bx টা আগে নিয়ে আসি, bx ইন্টু এ ওয়াই হলো আমাদের বি, এ ওয়াই মাইনাসটা কি হবে প্লাস, এ ওয়াই লিখে আমরা স্কোয়ার দিলাম। দেখো আমাদের সূত্র হয়ে গেছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমাদের কি সূত্র হয়েছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো এটা যদি মনে করি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আমাদের সূত্র হয়ে গেছে a মাইনাস বি হোল স্কোয়ার, এই হলো আমাদের bx মাইনাস বি হলো আমাদের ay, a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো আমরা যদি এটা ওটাকে চিন্তা করি, এটা যদি বি চিন্তা করি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ আমাদের এখন অঙ্ক হয়নি, কি করে বুঝলাম আমরা, কারণ এখন আমাদের মাঝখানে মাইনাস চিহ্ন রয়ে গেছে, আমাদের যখন গুণ আকারে আসবে তখন সে আমাদের অঙ্ক হয়ে গেল। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ হলো আমাদের a প্লাস বি, বি হলো আমাদের এটা, এটা হলো আমাদের বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ হলো আমাদের এটা, এ হলো আমাদের a মাইনাস বি, এটা হলো সূত্রের মাইনাস। এই মাইনাসের পরে যত প্লাস মাইনাস যত চিহ্ন আসবে সবই আমরা জানি পরিবর্তন করতে হবে, তাহলে a মাইনাস বি, বি হলো আমাদের bx মাইনাস ওয়াই, bx এই মাইনাসটা এখন কি হবে প্লাস, যেহেতু আমাদের সূত্রে মাইনাস সামনে পড়ে গেছে, এক লাইন আমরা কম করলাম, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই যেগুলো আমরা সাজাতে পারি, এরকম রাখলেও সমস্যা নেই। এরপরে 6 নম্বর অঙ্ক কি বলছি দেখো, 6 নম্বরে বলা আছে 4a স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কোয়ার মাইনাস, আচ্ছা আমরা তুলি 6 নম্বর, 4a স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। দেখো এখানে আমাদের চারটি পদ দেওয়া আছে, এখানে আগে চিন্তা করতে দুই পদ, চারটি পদের মধ্যে কমন যায় কিনা, অথবা দুই পদ কমন যায় কিনা, চারটি পদের মধ্যে কমন যায় না, এই দুই পদে কমন যায়, কিন্তু এখানে কিন্তু আমাদের কমন যায় না, বা সেক্ষেত্রে আমরা এখানে যদি সূত্র তৈরি করি দেখো 2a, আচ্ছা আগের সূত্রের মতো আমরা প্লাস আমরা যদি বি তৈরি করি, থ্রির উপরে যদি 9 হয়, আমাদের এ আর বি পাওয়া গেছে। সূত্র হলো কি এ স্কোয়ার, যেহেতু মাইনাস আমাদের স্কোয়ার মাইনাস 2ab, সূত্রে 2 এ হলো আমাদের 2a, বি হলো আমাদের 3b মাইনাস 4
সি স্কোয়ার কাজ করা যাচ্ছে, পরের লাইনে করে আমি এখন আমাকে দেখতে হবে মূল অঙ্ক ঠিক আছে কিনা, আমাদের এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এখান থেকে 12 এখানে 2 2 4 3 4 12 এবি ঠিক আছে। তবে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র হলো কি আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার, এ হলো আমাদের 2a মাইনাস বি হলো 3b মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস আমরা 4c আমরা এভাবে লিখতে পারি 2c তার উপরে স্কোয়ার। এখন দেখো এটাকে যদি পুরোটাকে চিন্তা করি a স্কোয়ার মানে বি স্কোয়ার, a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র আমরা জানি প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই হলো আমাদের a প্লাস বি হলো আমাদের 2c ইন্টু এই হলো এ আমাদের এ মাইনাস বি হলো আমাদের 2c, এটাই আনসার। মিলিয়ে দেবে, আচ্ছা ঠিক আছে, আমাদের এটাই আনসার। আজকের পার্ট আমরা এ পর্যন্তই শেষ করছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা অঙ্ক বুঝতে যাদের সমস্যা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর যারা পূর্বের ক্লাসগুলো এখনো দেখোনি অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে আসবে, আমাদের ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।